আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই খুব সুন্দর সিম্পল ডিজাইনের কামিজটি সেলাই করে দেখাবো। আর এখানে গলার উপর যে ডিজাইনটা দেখতে পেয়েছেন সেটা কিন্তু কাপড়ের টুকরো দিয়ে করা। আর এই কামিজটা সেলাইয়ের প্রত্যেকটা পার্ট আমি ছোট ছোট রিলস আকারে অলরেডি আপলোড করে দিয়েছি, আজকে দিচ্ছি এর বিস্তারিত ভিডিও। আচ্ছা, এখানে আমি প্রথমে গলার জন্য গলার বক্রমটাকে কাট করে নিচ্ছি। আর এখানে 8 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বাটা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে বক্রম নিয়ে এটাকে মেজারমেন্ট করে নেবেন। আচ্ছা, গলার চওড়ার জন্য আমি এখানে 3.25 ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বাটা আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। এখানে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী আমি গলার লম্বাটা রেখেছি। আর এই মেজারমেন্টে একটি বক্স এঁকে নিলাম। বক্স এঁকে নিয়ে এখন আমি আবারও 3 পয়েন্টে একটি 3.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে সেটাতে একটা সেই মেজারমেন্ট অনুযায়ী আমি ফ্রি হ্যান্ড একটা গলার ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল। আপনারা যদি চান আপনাদের ড্রাফটিং করা ডিজাইন বসিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আমি গলার ডিজাইন কিভাবে ড্রাফট করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি পেজে এবং চ্যানেলে। এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি সেই অনুযায়ী গলার ডিজাইন কিছু কেটে রাখেন, সেই অনুযায়ী ডিজাইনগুলো জাস্ট আপনারা বক্রমের উপর রেখে কাট করে ফেলবেন। এতে করে আপনাদের সময় এবং শ্রম দুটোই বেঁচে যাবে। আমি এখানে গলার ডিজাইনটা আপনার শুরুতে দেখেছেন যে কেমন হবে, সেই অনুযায়ী কিন্তু এইখানে আমি বক্রমটাকে কাট করছি। আর এখানে চওড়া হিসেবে প্রায় 1 ইঞ্চি পরিমাণ রেখেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত। আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চওড়াটা নিতে পারেন। আমি যেহেতু কাপড়ের ডিজাইনটা দিয়েই কাপড়টাকে মানে গলাটাকে ডিজাইন করব কাপড় দিয়েই, তাই এখানে আমি মানে চওড়া হিসেবে 1 ইঞ্চি রেখেছি। আপনারা কিন্তু এর চাইতে বেশি পরিমাণও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি যে কালারের কাপড়টা দিয়ে ডিজাইনটা করব সেই কালারের কাপড়ের উপরে আমি এখানে বক্রমটাকে রেখেছি এবং সেটাকে আমি প্রাথমিকভাবে সেট করে নিচ্ছি। এবার বাড়তি কাপড়গুলোকে আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। আর যে কাপড়গুলো অবশিষ্ট রেখেছি সেই কাপড়গুলোকে সুন্দর করে মুড়িয়ে আমি এই যে বক্রমটার উপরে সেলাই করে ফেলবো। আর আমার পেজে বিভিন্ন বিষয়ে ছোট ছোট ভিডিও আছে। একই বিষয়ে হয়তোবা বারবার ভিডিও দেওয়া হচ্ছে, কারণ প্রতিদিনই আমার পেজে কিন্তু নতুন নতুন ফলোয়ার্স আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, যার কারণে আমি একই বিষয়ে বিভিন্ন বারবার ভিডিও দেওয়া হচ্ছে। তাই যারা আমার পেজের সাথে শুরু থেকে যুক্ত আছেন, প্লিজ আপনারা বিরক্ত হবেন না বা বোর হয়ে যাবেন না, কারণ আপনাদের আপনাদের তো বিষয়গুলো জানা আছে বা আপনারা আমার এই বিষয়ে কাজগুলো দেখেছেন অলরেডি, কিন্তু নতুন আপু ভাইয়াদের জন্যই আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কাজগুলো, পুরাতন কাজগুলোকে আবার নতুন করে 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 দেখাতে হচ্ছে। তো যাই হোক, আশা করি সবাই আমার কাজগুলোকে পছন্দ করবেন বা আমার পেজের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এই যে আমার গলার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু বক্রম লাগাবো, আমি কিন্তু গলার সোজা পাশে আমি কিন্তু বক্রমটাকে বসিয়ে নিয়েছি। উল্টো পাশে আমি বক্রমটাকে বসিয়ে নিয়েছি। এবারে যে বক্রমের সহকারে গলার কাপড়টাকে আমি সেলাই করলাম সেটাকে আমি মেইন যে কামিজের অংশ, সেই কামিজের অংশে গলার অংশে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু দুটো কাপড়ের মিডল পয়েন্ট মিলিয়ে ধরে তারপর কিন্তু বসিয়ে দিতে হবে। এবার এই যে বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিতে হবে। এবার এই যে মার্জিনের কাপড় আপনার প্রয়োজন অনুযায়ী রেখে এক্সট্রা কাপড়গুলোকে কেটে ফেলে দেবেন। ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, এতে করে গলার ডিজাইনটা যখন আপনি উল্টিয়ে সোজা পাশে রাখবেন বা উল্টিয়ে সোজা পাশ থেকে উল্টো পাশে রাখবেন, তাহলে এই উল্টানোর কাজটা খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে বসে যাবে। আমি যেহেতু গলার ডিজাইনটা সোজা পাশে রাখবো, তাই আমি কিন্তু উল্টো পাশে কাপড়টাকে সেট করেছি, করে উল্টিয়ে নিয়ে সোজা পাশে বসিয়ে দিলাম। ইউজুয়ালি আমরা কিন্তু সোজা পাশে কাপড়টাকে সেলাই করে উল্টিয়ে পেছনের দিকে নিয়ে যাই, কিন্তু যেহেতু এখানে আমার এই বক্রমটাই ডিজাইন হিসেবে ব্যবহার হবে, তাই আমি কিন্তু কাপড়টাকে উল্টিয়ে সোজা পাশে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন লম্বার যে অংশটা আছে, এটাকে এখন আমি সেলাই করে সেট করে নিব। সেলাইটা যাতে সোজা হয় তার জন্য আমি একটু পিন দিয়ে আটকে নিলাম প্রথমে। এবার এই যে দেখুন বক্রমের সাইড দিয়ে মানে লেসগুলোর সাইড দিয়ে যে বক্রমের ওপরটার ওপর আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। আর কিভাবে করছি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু খুব সহজেই আপনারা কাজটা করতে পারবেন। চাইলে এই ক্ষেত্রে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কিন্তু সেমভাবেই ডিজাইন তৈরি করতে পারবেন যে কোনো। এবার দ্বিতীয় পেছনের পাটের গলাটার জন্য আমি কাজ শুরু করলাম।
আর এখানে একটা কাপড়ের টুকরোর উপরে আমি সুন্দর করে পেছনে গলার কাপড়টাকে বসিয়ে দিলাম। এখানেও আমি 15-3 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। আর পেছনের গলার লম্বা হিসেবে আমি সর্বদাই 4 ইঞ্চি রেখে থাকি। যদি একটু হেলদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা 4.5 ইঞ্চি রাখবেন। এটা হলেই আপনাদের জন্য যথেষ্ট থাকবে। এবারে এই ড্রয়িং অনুযায়ী কাট করে নিচ্ছি, আর মার্জিনের কাপড় প্রয়োজন অনুযায়ী রেখে আমি কাপড়টাকে কাট করে নিলাম, নিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার সেলাই করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে পেছনের গলার উপর বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে 1/2 ইঞ্চি মার্জিনের কাপড় ধরে আমি কিন্তু গলার পটিটাকে সেলাই করে দিচ্ছি। এখানেও ছোট ছোট করে কাট লাগাতে হবে, যাতে গলার ডিজাইনটা যখন আমি উল্টিয়ে বসিয়ে দেব তখন যেন খুব সুন্দর ফিনিশিং এর সাথে বসে যায়। আর এক্ষেত্রে আপনারা কিন্তু একটু চাপ সেলাই দিয়ে দিতে পারেন আমার মতো। এবার গলার জামাটার দামানের অংশে একটা জয়েন্ট লেস বসবে, কিন্তু আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমি যেন জয়েন্ট লেসটা এমনভাবে লাগাই যেন কাপড়ের ভেতর দিয়ে দেখা না যায়। আর যেহেতু জয়েন্ট লেস দিয়ে ডিজাইনটা হবে, আবার জয়েন্ট লেস দিয়ে দেখানো যাবে না, এই জন্য আমি কিন্তু এখানে কাপড়টাকে বসিয়ে দিয়েছি। যে অংশে আমি কাজটা লেসটাকে বসাবো সেই অংশটাকে প্রথমে আমি দাগ দিয়ে নিয়েছি সমানভাবে। তারপর লেসটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে আমি কাপড়টাকে মুড়িয়ে লেসের ওপর দিয়ে বসিয়ে দিলাম এবং কাপড় সহ লেসটাকে সেলাই করে নিচ্ছি। সেম ভাবে লেসের অপোজিট সাইডটাকেও সেলাই করে নেব। কিভাবে করছি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় একবার দেখাতে কিন্তু অনেক কিছু মাথায় ঢোকে না। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 বার দেখলে বিষয়টা ইজি হয়ে যাবে। যারা সেলাই কাজে নতুন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। আমি এখানে চাপ সেলাই দিয়ে দুটো সাইডে চাপ সেলাই দিয়ে সেলাইটাকে বসিয়ে দিলাম। আর এখানে দেখুন সুন্দরভাবে জয়েন্ট লেসটা লাগানো হয়ে গেল। কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে দিয়েছি, যেহেতু সামনের অংশটাতে আমার ফুললি রেডি করা, কোনো পটির কাপড় নেই, শুধুমাত্র পেছনের গলায় পটির কাপড়টা রয়েছে। তাই এখানে কাঁধের অংশটাকে বসিয়ে দিয়ে পেছনের গলার পট্টিটাকে উল্টিয়ে নিয়ে মানে মুড়িয়ে নিয়ে সামনের গলার ওপর দিয়ে বসিয়ে দিলাম। দ্বিতীয়বার দেখুন, এই যে দেখুন আমি কিভাবে কাজটা করছি, সেম ভাবে আপনারা ফলো করবেন। এতে করে টেইলার্সের মতো করে একদম ফিনিশিং এর সাথে কাজটা করে নেওয়া সম্ভব হবে। এবার এই যে দেখুন আমি কতটা ফিনিশিং এর সাথে এটা সেলাই করেছি, দেখে বোঝার উপায় নেই। এখানে কিন্তু কোনো মার্জিনের কাপড় দেখা যাচ্ছে না। এবার বডি পার্টটাকে জয়েন করে নিচ্ছি। প্রথমে যে অংশে ড্রয়িং করা ছিল সেই অংশটাকে প্রথমে আমি সেলাই করে নেব, এতে করে আমার সেলাইটা সুবিধা হবে করতে। আর দ্বিতীয়ভাবে সেলাইটা কমপ্লিট করে দ্বিতীয়বার আবারও সেম ভাবে সেলাইটা আমি মানে ব্যাক করব। আর একই নিয়মে কিন্তু আমি দ্বিতীয় সাইডের সেলাইটাকেও কমপ্লিট করে ফেলবো। আর এইখানে দামানের নিচের অংশে কিন্তু আরও একটি লেস বসবে, সেটাকে আমার মানে এই টাইমে আমি বসিয়ে নেব। তার জন্য আমি দামানের একটুখানি কাপড় মুড়িয়ে নিচ্ছি, নিয়ে সেলাই করে দিলাম প্রথমে। তারপর লেসটাকে বসিয়ে মুড়িয়ে সেলাই করে নেওয়া কাপড়টাকে আবারও মুড়িয়ে নিয়ে আমি লেসের উপর বসিয়ে দিচ্ছি। একটু জুম আউট করে দেখবেন, তাহলে হয়তো বা আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। বা 1 থেকে 2 বার যদি আপনারা রিপিট করে দেখেন, যদি বুঝতে অসুবিধা হয় আর কি, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। এই যে মুড়িয়ে নিয়ে বসিয়ে সেলাই করে নিয়েছি, নিয়ে এখন আমি লেসটাকে সোজা করে নিয়ে পেছনে যে মার্জিনের কাপড়টা আছে সেটাকে এখন সেলাই দিয়ে অ্যাটাচ করে দেব। আজকের আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার পেজে নানা বিষয় খুব ছোট ছোট এবং বড় বড় ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। তাই যারা সেলাই কাজে নতুন আছেন আশা করি তাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউবে চ্যানেলের নামও কিন্তু দর্জিবাড়ি 19, সেম নাম সেম লোগো দিয়েই আমার চ্যানেলটাকে ওপেন করেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে, মানে 2019 সালে। তো যাই হোক, আপনারা যদি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলে গিয়েও আমাকে সেখানেও মানে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। আচ্ছা, এখন আমি কিন্তু দামানের অংশটাকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ সাইড ফাড়াটাকে সেলাই করে নিয়েছি এবং একইভাবে কিন্তু আমি নিচের দামানের অংশটাকেও সেলাই করি। যেটা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন, আমি কিন্তু একবারে স্টার্ট করে সাইড ফাড়া সেলাই করা স্টার্ট করে একদম নিচের দামানের অংশ সহকারে কিন্তু আমি সেলাইটা শেষ করে থাকি, যেটা ভিডিওতে অলরেডি দেখে বুঝতেই পেরেছেন। এই যে এখন আমার মোটামুটি কামিজের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার হাতার কাজটা থাকবে। আচ্ছা, এখানে হাতাতে আমার কাটিং ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমার হাতার এখানে কিছু কাপড়ের অংশ কম ছিল, যেটাকে আমি হাতার জয়েন্টের দিকে আমি জয়েন্টের কাজগুলো মানে বাড়তি গ্যাপটুকুকে পূরণ করার জন্য আমি জয়েন্টের অংশে রেখেছিলাম, সেটাকে এখন জোড়া লাগিয়ে দিচ্ছি।
জোড়া লাগানোর পরে আমি হাতার মুহুরির অংশেও কিন্তু সেমভাবে কামিজের দামানের অংশে যেভাবে আমি লেসটাকে বসিয়েছি সেমভাবেই কিন্তু আমি হাতার অংশেও লেসটাকে বসিয়ে আমি হাতার ডিজাইনটাও করে নেব। এটা টোটালি অপশনাল, আপনারা যদি ডিজাইন বসাতে চান তাহলে বসাতে পারেন, তা না হলে মুহুরিটাকে 2 বার মুড়িয়ে নিয়ে সেলাই করে নেবেন। আর সেমভাবে মুহুরিতে আপনার প্রয়োজন অনুযায়ী লুজিং রেখে মুহুরিটাকে সেলাই করে ফেলবেন। যারা আমার ছোট ছোট ভিডিওগুলো অলরেডি দেখেছেন তারা জানেন আমি এই কাজগুলো কিভাবে করেছি, কারণ আমি এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমি ছোট ছোট ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। আমার পেজটাকে যদি ভিজিট করেন সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। পেজে সাধারণত যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু নিচে চলে যায়, অনেক সময় দেখা যায় খুঁজলেও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউব চ্যানেলটাকে খুঁজেন, কারণ ইউটিউব চ্যানেলে সারিবদ্ধভাবে প্রত্যেকটি ভিডিও দেওয়া থাকে, শর্টসগুলো দেওয়া থাকে। তাই আপনারা যদি ইউটিউব চ্যানেলটাকে একটু ভিজিট করে দেখেন আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিও পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমার কিন্তু এখানে হাতা লাগানোটা অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু হাতার বডি বডি জয়েন্টের সাইডে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে পয়েন্ট ধরেছি এবং সেই পয়েন্টে কিন্তু হাতার জোড়ার অংশটাকে বসিয়ে নিয়ে তারপর কিন্তু হাতাটাকে লাগানো শুরু করেছি। আমার কাছে এই নিয়মটা খুব সহজ মনে হয়, আর তাই আমি এই নিয়মটাই বারবার শেয়ার করি। আপনারা যদি বিষয়টা একটু ক্লিয়ার হতে পারেন তাহলে আপনাদেরও হাতা জয়েন করতে কোনো রকমের কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না। আর আপনারা যদি চান এর চাইতেও আমি আরও ডিটেলভাবে হাতার সেটিংয়ের ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ। এই তো এরই মাঝে আমার কামিজটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।